ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই 4-এর যে নিউ নোটিফিকেশন সেটা কবে আসবে, এসটেটের রেজাল্টটাই বা কবে আসবে, এই নিয়ে কিন্তু দীর্ঘ টালবাহানা চলছে। এইবার যেরকমটা ইঙ্গিত বা খবর পাওয়া যাচ্ছে যে বিপিএসসি টিআরই 4-এর যে নোটিফিকেশন সেইটা আসতে কিন্তু একটু ডিলে হচ্ছে। কেন ডিলে হচ্ছে না, বিপিএসসির চেয়ারম্যান কিন্তু সাংবাদিকদের যেই কথা জানিয়েছেন যে যতক্ষণ না টিআরই 3-র রেজাল্ট আসছে, ততক্ষণ ফাইনাল রেজাল্ট, ততক্ষণ কিন্তু টিআরই 4-এর নোটিফিকেশন আসবে না। এর আগেও কিন্তু এমনটা ইঙ্গিত পাওয়া গেছিলো, সেটাই কিন্তু পরিষ্কার করে দিয়েছে বিপিএসসির চেয়ারম্যান। এইবার প্রশ্ন হচ্ছে যে বিপিএসসি টিআরই 3-র ফাইনাল রেজাল্টটা তাহলে কবে আসবে। দেখো, ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিয়েছে, কিন্তু ফাইনাল রেজাল্টটা দিতে এত কেন দেরি হচ্ছে না, বিপিএসসির চেয়ারম্যান জানাচ্ছে যে তাদের কাছে রোস্টার ক্লিয়ারেন্স নেই। এইবার প্রশ্ন হচ্ছে তাহলে রোস্টার ক্লিয়ারেন্সটা কি। দেখো, বিহারে যে রিজার্ভেশন পলিসি সেইটাতে কিন্তু একটা চেঞ্জ এসছে। এইবার রিজার্ভেশন পলিসিতে যেহেতু চেঞ্জ এসছে, তো কোন ক্যাটাগরিতে কত সিট যাবে সেইটা যে রোস্টার আসার কথা বিপিএসসির কাছে, সেইটা এখনও আসেনি। দেখো, ডিস্ট্রিক্ট লেভেল থেকে সেই রোস্টারটা হয়ে স্টেটের কাছে আসে, সেই অনুযায়ী বিহার সরকার বিপিএসসি কে রেকমেন্ডেশন করে যে কত সিটে বা কোন ক্যাটাগরিতে কতগুলো সিটে রেজাল্ট ডিক্লেয়ার করতে হবে, সেই অনুযায়ী রেজাল্ট ডিক্লেয়ার হয়। দেখো, এটা কিন্তু পূর্বভাবেই নির্ধারিত থাকে কোন স্কুলে কোন সিটটা এসটি বা এসসি বা ওবিসি বা জেনারেল হবে, সেই যে রোস্টারটা সেটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল থেকে হয়েই আসে। তো সেই যে রোস্টারটা সেটাই কিন্তু বিপিএসসির কাছে এসে পৌঁছায়নি। ওই রোস্টারটা যখন বিপিএসসির কাছে এসে পৌঁছাবে, বিপিএসসির চেয়ারম্যান জানিয়েছেন তারপরে 10 থেকে 15 দিনের মধ্যে তারা রেজাল্ট ডিক্লেয়ার করে দেবে। অর্থাৎ এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে রোস্টারটা, সেই ক্লিয়ারেন্সটা কিন্তু বিপিএসসির কাছে এসে পৌঁছায়নি। এবার সেটা হতে ডিলে হচ্ছে, বোঝাই যাচ্ছে, এবং তাতে মনে হচ্ছে আরও প্রায় মাসখানেকের প্রসেস কিন্তু লেগে যাবে। তাহলে এই মাসখানেক অন্তত বিপিএসসি টিআরই 4-এর নোটিফিকেশন আসার সম্ভাবনা কিন্তু খুব কম। এইবার দ্বিতীয় কথা হচ্ছে তাহলে এস্টেটের রেজাল্টটাও তো আসছে না। দেখো, এস্টেটের রেজাল্টটা নিয়েও টালবাহানা চলছে। এস্টেটের রেজাল্টটা নিয়ে অনেকগুলো তারিখ আমরা পেয়েছি, কিন্তু কোনো তারিখেই কিন্তু সঠিকভাবে রেজাল্ট আসেনি। এখন কিন্তু আর সেরকম কোনো নির্দিষ্ট আপডেট নেই। তবে হ্যাঁ, এস্টেটের রেজাল্টটা দিচ্ছে না কারণ এরকমটাও হতে পারে যে এস্টেটের রেজাল্টটা দিলে টিআরই 4-এর নোটিফিকেশন দেওয়ার একটা প্রেশার হতে পারে, বা এই রিজার্ভেশন পলিসি নিয়েও যে কারা কোন ক্যাটাগরিতে পাশ করবে সেইটা নিয়েও হয়তো কিছু সমস্যা থাকতে পারে। তোমরা জানো এর আগে একটা সুপ্রিম কোর্টের এই ধরনের একটা রায় এসেছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আবার ডকুমেন্ট আপডেটের একটা অপশন দিয়েছিল। তো সেক্ষেত্রে অনেকেই সেই ডকুমেন্টগুলো আপডেট করেনি। তো এই বিভিন্ন ইস্যুগুলো নিয়ে কিন্তু, বিশেষ করে রিজার্ভেশন পলিসি নিয়ে কিন্তু বিহারে একটা টালমাটাল পরিস্থিতি চলছে, এবং তার ফলেই কিন্তু এই যে প্রসেসটা, পুরো নিয়োগ প্রসেসটা, সেটা কিন্তু ডিলে হচ্ছে। তো দেখা যাক, একটু তো ধৈর্য ধরতেই হবে। যারা ওয়েস্ট বেঙ্গলে এতদিন ধৈর্য ধরতে পারছো, যে 8-10 বছর ধরে একটা এসএসসি নেই, তারপরেও তোমাদের যখন ধৈর্য আছে, ঘরে বসে আছো, তো আশা করি বিহারে 1-2 মাসের জন্য তোমাদের ধৈর্য টুটবে না, এইটুকু আশা রাখি আমি। সো একটু ধৈর্য ধরো, মাসখানেকের আগে কিন্তু মনে হচ্ছে না বিপিএসসি টিআরই 4-এর নোটিফিকেশন আসবে। টিআরই 3-র যখন ফাইনাল রেজাল্ট যেদিন হবে, তারপরে যে কোনো দিন কিন্তু টিআরই 4-এর নোটিফিকেশন আসতে পারে, এরকমটা ধরে নিয়েই তোমরা নিজেদের প্রিপারেশন চালিয়ে যেতে থাকো। কিছুটা সময় পাচ্ছ, হয়তো পরীক্ষা আরও কিছুটা পিছবে। তো দেখা যাক কতদিনে টিআরই 3 রেজাল্ট দেয়। আপাতত অসংখ্য ধন্যবাদ।